আসসালামু আলাইকুম। আজকে আমরা আমার মেয়ের বান্ধবীর বিয়েতে আসছি, বৌভাতের অনুষ্ঠানে। এরকম বিয়ে শাদীর অনুষ্ঠানে আসলে ভালোই লাগে, তাই সবাই মিলে একসাথে অনেকদিন পরে আর আমার মেয়ের এরা ছোট্টবেলার বান্ধবী সবাই মিলে একসাথে আসছি। মেয়ের মানুষের দাম্পত্য জীবনটা এরকম একটা জীবন হয়, তাই যে ওদের নতুন একটা জীবনে পা রাখতে চলছে সাবিনা, তাই আমরা সবাই মিলে একটু সকাল সকাল এসে পড়ছি। অনেক দিন পরে আমাদের মেয়েরা একসাথে হয়েছে, মেয়ের ছোটোবেলার বান্ধবীরা প্রত্যেকটা বান্ধবী একসাথে, তাই ভালোই লাগতেছে। আর বিয়ে শাদীর অনুষ্ঠানে আত্মীয় স্বজন একসাথে হয় অনেক দিন পরে, তাই ওদের ছোটোবেলার বান্ধবীগুলো আবার একই সাথে, তাই সুন্দর করে সাবিনাকে সাজা দিতেছে, কি সুন্দর করে শাড়িগুলো পরা দিতেছে আর গয়নাগাটিগুলো পরাইতেছে। প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম একটা নতুন সুন্দর একটা জীবন আসে, তাই ওদের জন্য সবাই দোয়া করবেন, ওদের দাম্পত্য জীবনটা যেন খুব ভালো হয়। তাই ওরা সব বান্ধবীরা মিলে দুষ্টামি করতেছে, কেউ মাথা হাতে দিতেছে আর অনেক মজা করতেছে, দেখতেই পারতেছেন। আর বলতেছে খুবই সুন্দর যেন ওদের জীবনটা কাটানো হয়, তাই সবাই ওদের জন্য দোয়া করবেন। অন্যরকমের মেয়ে মানুষের জীবনটা অন্যরকমের বিচিত্রময়, তাই কেউ বলতে পারে না কার জীবন কীভাবে যাবে, তাই ওদের জন্য সবার পক্ষ থেকে দোয়া রইল। এবং খুবই সুন্দর লাগতেছে, আজকে সাবিনাকে বউ সাজানো হয়েছে, তাই ওদের বান্ধবীরা মিলে একসাথে, তাই আমরাও কিছু ছবি উঠায় নিতেছি। ওর আত্মীয় স্বজনরা সবাই মিলে একসাথে হইলে অন্যরকমের ভালোই লাগতেছে বিয়ের অনুষ্ঠানটা। তাই মোটামুটি এখন আত্মীয় স্বজন সবাই একসাথে এসে পড়ছে, তাই আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। আর এখানে মোটামুটি অনুষ্ঠানটা বড়ই হয়েছে, তাই আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছে। আর সাবিনার ছোটোবেলার বান্ধবীগুলা সবাই আমরা একসাথে টেবিলে বসছি, আর খাবারটা খুবই সুস্বাদু এবং মজা হয়েছে। তাই গরম গরম সবাই দুপুরবেলা শীতকালে খাবারটা খেতে খুবই স্বাদ হয়, তাই একসাথে অনেক দিন পরে। আর ওর বান্ধবীগুলো সবাই ছোট্ট ছিল, এখন সবাই বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে অনেক বান্ধবীর, তাই যে পুরা টেবিলে আমরা নিজেদের আত্মীয়গুলো বসছি। আর এরকম অনেক দিন পরে একসাথে দেখা হলে মনটাও খুব ভালো লাগে। তাই যে ওরাও বলতেছে যে আন্টি সবাই একসাথে বসলাম, খাওয়া দাওয়া করতেছি, আর সবাই ওদের জন্য দোয়া করবেন। খাবারটাও খুব ভালো হয়েছে, একসাথে বসে খাওয়া দাওয়া করলে অন্যরকম। আর আত্মীয় স্বজন, আর এখন আমাদের বরপক্ষ থেকে জামাইটা এসে পড়ছে, তাই মেয়ে বলতেছে আমরা বরপক্ষ দেখে যাই। তাই যে দেখেন এখন বরপক্ষ এসে পড়ছে, সবাই গেট ধরছে, গেটের মধ্যে দুষ্টামি করা হইতেছে। অনেকক্ষণ ধরে আসছে, আসার পরে এখন তারা কিছু মিষ্টি খাওয়াবে, শরবত খাওয়াবে, তাই বলতেছে মিষ্টি খাইতেছে না, বলতে চিনি দিয়ে আনছে। তাই অনেক শালাশালিরা মজা করতেছে, দুষ্টামি। এখন আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাবো, তাই মেয়েরা বলতেছে এখন বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়াগুলো যে এখন জামাই মজা করতেছে, শালারা মিলে অনেকেই, তাই দেখতেই পারতেছেন খুবই সুন্দর লাগতেছে। আর সবাই ওদের জামার জন্য দোয়া করবেন, সাবিনার দাম্পত্য জীবনটা যেন সুখের হয় এবং শান্তিতে হয়। তাই আমরা ঘরোয়াভাবে সাবিনার বিয়েটা হয়েছে, তার মা বাবা দেখে পছন্দ করে বিয়েটা দিছে, তাই সবাই আত্মীয় স্বজন মিলে একসাথে ওদের বিয়েটা অনেক দিন পরেই হইল। তাই এরকমভাবে যেন সবার মা বাবার দোয়া নিয়ে বিয়ে করতে পারে, প্রত্যেকটা মেয়ে আশা করে এবং প্রত্যেকটা মা বাবা আশা করে যে তার ছেলে মেয়েদের এরকমভাবে যেন নিজের হাতে বিয়ে দিতে পারে। তার জন্য এরকম বিয়ের অনুষ্ঠানগুলো খুবই সুন্দর হয়, তাই দেখতেই পারতেছেন খুবই ভালো লাগতেছে, সবাই আনন্দিত। আর প্রত্যেকটা মা বাবাই চায় তার ছেলে মেয়ের জন্য যে অন্যরকমের জীবনটা হয়, তাই এখানে যে বিয়ে পড়ানো হইতেছে। তাই আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাবো, তাই বিয়ে পড়ানো শেষ, এখন আরও কিছু কাজকাম বাকি রয়েছে, জামারও খাবার দাবার বাকি রয়েছে। আমাদের বাসাটা অনেক দূর হয়ে যায়, তাই সাবিনাকে বলে এখন আমরা বিদায় নিতেছি, অনেক দূরে হয়ে যায়, তাই এখন আমরা চলে যেতেছি।